নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শ্রমিক শুধু শক্তি পড়েন, দল বাঁচাতে ঠিক কি করেন? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বুঝলে কি হয়েছে রে, শুরুতে এরকম বানি দিচ্ছিস কেন? এমনি, এই যে পুজো, সবাই কি আর আনন্দে আছে? তা ঠিক, সবাই কি আর পুজোয় আনন্দ করতে পারবে? সেটাই তো, সবাই আনন্দ করতে পারবে না, আর এটা ভেবেই আমার খারাপ লাগে। আমারও লাগে, আর সবচেয়ে ভয় লাগে আমার রাজ্য বিজেপিকে নিয়ে। কেন? ওদের নিয়ে আবার ভয় কেন? কি করবে তারা বুঝতেই পারছে না। সামনে ভোট আসছে, কিন্তু বিজেপি ঘরও গোছাতে পারছে না। পুজোর আগে তো সবাই ঘর গোছায়, ঝাড়পোছ করে। সেটাই তো, শুধু বিজেপি কিছু করতে পারছে না। রাজ্য বিজেপির ভিতরে হচ্ছেটা কি? কি হচ্ছে সেটা তো বোধহয় শ্রমিক ভট্টাচার্যও বুঝতে পারছেন না। এমন কি হচ্ছে যা সভাপতি নিজে বুঝতে পারছে না? কাকে কাছে টানবেন শ্রমিক বুঝতে পারছেন না, কাকে দূরে ঠেলবেন তাও বুঝতে পারছেন না। ধুর, হেয়ালি করো না তো, আমাকে বুঝিয়ে বলো। তুই এই খবরটা দেখ, তাহলেই সবটা বুঝতে পারবি। বঙ্গ বিজেপির অন্দরে এখন তীব্র দ্বন্দ্ব। মূল লড়াই প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ এবং বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। দলের ভেতরে কার্যত দুটি শিবির তৈরি হয়েছে, কেউ প্রকাশ্যে আবার কেউ আড়ালে দুই নেতার এক পক্ষকে সমর্থন দিচ্ছেন। এই দ্বন্দ্ব নতুন নয়, শুরু হয়েছিল 2021 সালে ভোটের আগে থেকেই, যখন শুভেন্দু বিজেপিতে যোগ দেন মুখ্যমন্ত্রীর পদ পাওয়ার প্রত্যাশা নিয়ে। সেই থেকেই দিলীপ শুভেন্দুর সম্পর্ক সাপে নেউলে পর্যায়ে। এখন নতুন বিতর্ক রাজ্য কমিটি গঠন ঘিরে। নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাঁর পছন্দমতো টিম তৈরি করতে চাইছেন, কিন্তু তাতে আপত্তি তুলছে শুভেন্দু ও দিলীপ শিবির। সুকান্ত মজুমদার সভাপতি থাকাকালীন সংগঠনের দায়িত্ব ছিল অমিতাভ চক্রবর্তীর হাতে। অমিতাভ নিজের শিবিরের লোকেদের নতুন টিমে রাখতে চাইছেন, ফলে মতভেদ আরও বাড়ছে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে সল্টলেকে একাধিক বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষ। তাকে এখন সমঝোতার চেষ্টা করতে হচ্ছে। একে রাখলে আরেকজন রাগ করছেন, ফলে টিম ঘোষণা আটকে আছে। শ্রমিক চান কিছু পুরনো নেতাকে গুরুত্বপূর্ণ পদে আনতে, শুভেন্দু শিবির তা মানতে নারাজ। আবার শ্রমিক চান কোর কমিটিতে দিলীপ ঘোষকে ফের রাখা হোক, কিন্তু শুভেন্দু ও সুকান্ত এর বিরোধিতা করছেন। শোনা যাচ্ছে মহিলা মোর্চার দায়িত্বে ফের আনা হতে পারে রূপা গঙ্গোপাধ্যায়কে। যুব মোর্চার সভাপতি পদে এগিয়ে আছেন তরুণ জ্যোতি তিওয়ারি। 4 জন সাধারণ সম্পাদকের তালিকা নিয়েও লড়াই তুঙ্গে। জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, রিতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং ও প্রবাল রাহা, একাধিক নাম ঘুরছে। এই দ্বন্দ্বের মধ্যেই বৈঠকে ছিলেন RSS এর শীর্ষ নেতৃত্ব। তারা চান 2026-এর ভোটে বিজেপির সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে। 2024-এ মহারাষ্ট্রে যেমন প্রার্থী ও প্রচারের সুর ঠিক করেছিল RSS, বাংলাতেও সেই ধাঁচে ভূমিকা নিতে চাইছে তারা। এতে দিলীপ ঘোষ কিছুটা এগিয়ে থাকতে পারেন, কারণ তিনি RSS এর ঘনিষ্ঠ। তবে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর পাশে, ফলে দুজনেই অনিশ্চয়তায় আছেন, যতদিন না প্রার্থী তালিকায় দিল্লির শিলমোহর পড়ছে। সত্যি খারাপ লাগে বিজেপিকে দেখলে। খারাপ তো লাগারই কথা, এমন অসহায় অবস্থা বিজেপির, কি যে হবে। শ্রমিক দায়িত্ব নেওয়ার পর বিজেপি নিজের হাল ফেরাবে ভেবেছিল। শ্রমিক শক্তি চট্টোপাধ্যায় পড়েন, শ্রমিক কথার মার প্যাচে খেলা করেন, কিন্তু সংগঠন কি পায় কেউ জানে না। তার উপর যদি দিলীপ শুভেন্দুর চিন্তা থাকে মাথায়। দিলীপ শুভেন্দুর চিন্তা মানে? এই যে পুরনো নতুন ক্যাচাল চলছেই। শ্রমিক চান পুরনো লোক, শুভেন্দু উড়ে এসে জুড়ে বসে যাদের এনেছেন দল চালাতে চায় তারাই। তাহলে শ্রমিক কি করবেন? শ্রমিক জন্মদিনে নরেন্দ্র মোদীকে মিউজিয়ামে পাঠাবেন। নরেন্দ্র মোদীকে মিউজিয়ামে? মানেটা কি? মানে যেটা বললাম সেটাই। আসলে শ্রমিক বুঝতেই পারছেন না কি করা উচিত। কিন্তু কি করছেন কি না করছেন আমিও তো বুঝতে পারছি না। তাহলে এই খবরটা দেখ, বুঝে যাবি। মোদিজির জন্মদিনকে ঘিরে এবছর কলকাতায় এক বিশেষ প্রদর্শনীর আয়োজন হয়েছিল। 17 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলেছে কলকাতা মিউজিয়ামে। প্রদর্শনী সাজানো হয়েছিল মিউজিয়ামের 2 তলা ও কোর্ট ইয়ার্ড জুড়ে। এই আয়োজন বিজেপির তরফে এক বিশেষ প্রতীকী সিদ্ধান্ত। সমালোচকেরা বলছেন, রাজ্য সভাপতি আসলে মোদিজিকে পাঠালেন জাদুঘরে। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী 4টি বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন। 1, কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি। এখনো 1টি টাকাও ফেরেনি, বরং 50 জন বড় ঋণ খেলাপি করে 92,570 কোটি টাকা নিয়ে পালিয়েছে, যাদের 90% গুজরাটি। 2, কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি। বাস্তবে আয় কমেছে। 3, না খাউঙ্গা না খানে দুঙ্গা বলে দুর্নীতি রুখবেন বলেছিলেন, অথচ আজ দেশের সম্পদ হাতে গোনা কিছু ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয়েছে। 4, আচ্ছে দিন আনার প্রতিশ্রুতি, অথচ এখন 30 বছরের মধ্যে স্নাতক যুবক যুবতীদের 37% বেকার। অর্থনীতি তলানিতে। এখন মোদিজির জন্মদিন ঘটা করে পালন করা হচ্ছে ঠিক কোন ভরসায়? শ্রমিক যখন প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে ব্যস্ত,
তখন দলের কি অবস্থা, সেখানে শ্রমিক ঠিক কি সামলাচ্ছেন আর কি সামলাচ্ছেন না। রাজ্য সভাপতি হওয়ার 3 মাস কেটে গেল, অথচ শ্রমিকের হাতে কিছুই নেই। তিনি নাকি পুরনোদের ফেরাতে চান, আবার দিলীপ ঘোষকেও কোর কমিটিতে ফের আনার কথা ভাবছেন। শুনতে যতই বড় কথা লাগুক, বাস্তবে শ্রমিককে কেউ পাত্তাই দিচ্ছেন না। বঙ্গ বিজেপির হাল আমারই মতো। তোর মতো মানে? কনফিউজ, ডিম আগে না মুরগি আগে এই ভেবেই তো দিন চলে যায়। ঠিক, বিজেপিরও একই অবস্থা। ভোটে লড়বে না দল গড়বে এই ভেবেই দিন কেটে যায়। সত্যি কমিটি ঠিক হলো না, ভোটে লড়বে কি করে? ঢাল নেই, তরোয়াল নেই। শ্রমিক শুভেন্দু সুকান্ত যুদ্ধে যাবেন, আর দিলীপ ঘোষ কি করবেন? শুভেন্দুর চাপে মাঠে ঢুকতে না পারলে গ্যালারি থেকে চিয়ার করবেন। কিন্তু দিলীপ ঘোষই তো বিজেপিকে আসন এনে দিয়েছিল। সেসব এখন অতীত। রাজ্য বিজেপির এখন 5তলা মল, পুরোটাই দল বদলুতে ভরা। সেটাই তো, আদি বিজেপিরা কোথায়? শ্রমিক আসার পর লোকে ভেবেছিল আদি বিজেপিরা কামব্যাক করবে। তারপর কি হলো? শুভেন্দু গোষ্ঠী এমন দখল নিয়েছে, শ্রমিক ভট্টাচার্য শক্তি চাটুর্যের কবিতা আওড়েও কিছু করতে পারবেন না। সত্যি খারাপ লাগে। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।